নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পঞ্চাশ শয্যা বিশিষ্ট উন্নত পরিকাঠামো যুক্ত সান হসপিটালের উদ্বোধন করলেন হাজী শেখ শামসুর আলম। উপস্থিত ছিলেন তার পুত্র তথা এই হাসপাতালের কর্ণধার শেখ আলাজউদ্দিন, ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট চিকিৎসকবিদ। শুক্রবার এই হাসপাতালের উদ্বোধনের পর এখানকার পরিষেবা বিষয়ে জানতে গিয়ে সান হসপিটালের মালিক শেখ আলাজউদ্দিন বলেন, বর্ধমান শহরের খোশবাগান এলাকা চিকিৎসা পরিষেবার একটা অন্যতম কেন্দ্র। এখানে আধুনিক মানের একটা হসপিটালের প্রয়োজন ছিল। সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে তাই সান হসপিটাল কর্তৃপক্ষ এখানে তাদের দ্বিতীয় শাখার কাজ শুরু করলেন। আলাজউদ্দিন সাহেব বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কাছে যথাযথ পরিষেবা পৌঁছে দেওয়া। এখানে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকেও রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এখানকার রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যায়। সেটা যাতে তাদের যেতে না হয় তার জন্যই এই উন্নত পরিকাঠামো হাসপাতাল এখানে চালু করা। এই হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসার পাশাপাশি নিউরোলজি বিভাগে উন্নত পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। এখানে নিউরোলজির অপারেশনও করা হয়। সবকটি বিভাগ মিলে এখানে 56 জন চিকিৎসক চিকিৎসা পরিষেবা প্রদানের দায়িত্বে থাকবে। 24 ঘন্টা এখানে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। মানুষ যাতে মাঝরাতেও যথাযথ চিকিৎসা পরিষেবা পান তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেটা বর্ধমানবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে মানুষের জন্য কিছু করার একটা মানসিকতা নিয়ে যে একটা সান হসপিটাল আছে, ওটা 126 বেডের, সেখানে তো এটা চলছেই মানুষের পরিষেবা এবং সুনামের সাথে চলছে। যে এমন কোনো পরিষেবা নেই যে সান হসপিটালে নেই। তবু একটা ক্রাইসিস, যখন খোশবাগানে আমার একটা পলিক্লিনিক, সেবা পলিক্লিনিক আছে, কোনো পেশেন্টকে অ্যাডমিশন করতে হচ্ছে, যখন বলা হচ্ছে যে জিটি রোডে, বাদশাহী রোডের ভাঙাকুটিতে যেতে হবে, তখন পেশেন্ট বলছে যে এত দূর যাব, এই খোশবাগান থেকে জিটি রোডটাই অনেক দূর হয়ে যাচ্ছিল। তখন মনে হয়েছিল যে খোশবাগানে যদি একটা এরকম হসপিটাল করা যায়, সেটা একটা প্রচেষ্টায় ছিলাম। যাক, একদম পরম করুণাময়ের ইচ্ছায় পাশে এই জায়গাটা পাওয়ার জন্য যে একটা এখানে আমি 50 বেডের হসপিটাল করতে পেরেছি এবং বর্ধমানের বুকে সর্বাধুনিক যাতে হয় সেটার ব্যবস্থা করেছি, সমস্ত সুবিধাযুক্ত। আর আমি কৃতজ্ঞ যে আজকে বর্ধমানের যিনি দক্ষিণের বিধায়ক, বর্ধমানের যিনি উন্নয়নের কাণ্ডারি, সেই খোকন দাস মহাশয়কে সবসময় পাশে পাই। ওনাকে আজকেও পেয়েছি, আজকে এই শুভক্ষণে, যে খুব ভালো লাগছে। আমি আমার টোটাল পরিবার, আমার বাবা, আমার সন্তান, আমার দাদা, ভাই সবাই আছে এবং আপনারা প্রত্যেকেই আছেন, বর্ধমানবাসী আছেন, আমার আত্মীয় স্বজন, আমার স্টাফ, প্রত্যেকেই যাতে আমরা মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, মানুষের সেবা করতে পারি। সান হসপিটাল যেমন সারা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা পরিচিত নাম, যেন এর ব্যাপ্তি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হয়। যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গা থেকেই সান হসপিটালে পেশেন্ট আসে। আমরা আর দক্ষিণ ভারতে মানুষকে যাতে না ছুটতে হয় তার একটা ব্যবস্থা আমরা এখানে করেছি। আমরা এটাতে ইউরোলজি সেটআপের উপরে আমরা বেশি জোর দিচ্ছি, না কেটে যাতে অপারেশন করা যায় তার একটা আমরা প্রচেষ্টা নিয়েছি, অত্যাধুনিক প্রচেষ্টা লেজারের মাধ্যমে। সেই রকম একটা অত্যাধুনিক ব্যবস্থা আমরা করছি এবং শুরু করেছি আরো ভালো করে করার। বিধায়ক খোকন দাস বলেন, এখানে সান হসপিটালের প্রথম শাখা জিটি রোডের ধারে বাদশাহী রোডের পাশে ছিল। তার সঙ্গে তাদের আরো একটি শাখার কাজ শুরু হলো। মানুষ যাতে ভালো চিকিৎসা পান, আমরা চাই সেই ধরনের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা এখানে গড়ে উঠবে। তাই এখানে আধুনিক মানের এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে। আমাদের আশা গরিব মানুষেরাও যেন এখানে কম অর্থে চিকিৎসা পরিষেবা পান। খোকন দাস বলেন, বর্তমানে বিভিন্ন জেলা ও অন্যান্য রাজ্য থেকে রোগীরা আসেন চিকিৎসা পরিষেবা পেতে। এই ধরনের উন্নত মানের হাসপাতাল গড়ে উঠলে রোগীদের পক্ষে ভালো পরিষেবা পাওয়ার সুবিধা হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সকলে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন। আমার আশা এই হাসপাতালেও রোগীরা এসে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ পাবে। উন্নত পরিকাঠামো চিকিৎসা পরিষেবা এখানে ভালো হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নার্সিংহোম 1টা থেকে 2টো হয়,
কারো আবার একটা নার্সিংহোম চালাতেই সে হিমশিম খেয়ে যায়। আমাদের আলাজদা একটা নার্সিংহোম সান হসপিটাল তো আছে আমাদের 1 নম্বর ওয়ার্ডে, তা আবার দ্বিতীয়টা তিনি আমাদের এই খোসবাগানে এই 30 নম্বর ওয়ার্ডে এখানে করলেন। আলাজদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, উনি যখন থেকে করছিলেন তখন থেকেই জানি। আজকে এত বড় একটা হসপিটাল উনি এখানে আজকে উদ্বোধনের আয়োজন করেছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আর আমরা বারবারই বলি, সর্বত্র আমরা হেল্প পাই। যে কোনো জায়গায় যখন কাউকে ভর্তি করতে হবে, কিছু করতে হবে, আমরা ফোন করি, সঙ্গে সঙ্গে আমরা মানুষ সেই সুযোগ সুবিধাটা পায়। আর আমরা তো সব সময় বিভিন্নভাবে মানুষ আমাদের কাছে যায়, আমরা দেখি কার কাছে পাঠালে সেই মানুষটার চিকিৎসা হবে এবং কম পয়সার মাধ্যমে যাতে তার সুরাহা হবে, সেটা আলাজ ভাই আমাদের করে। আমরা সব সময় ফোন করলে সব সময় আমরা তার কাছ থেকে সেই সহযোগিতাটা পাই। তাই তিনি আবার একটা ছেড়ে দুটো করছেন, তার ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং তিনি সেইভাবেই চালাতে পারছেন বলে তার একটা থেকে দুটো হচ্ছে, আবার কারো একটা করেই সে আর চালাতে পারছে না। আমরা চাই কাঞ্চননগর দীনানাথ দাস উচ্চ বিদ্যালয়ে আজ পরিবেশ সপ্তাহে পালিত হলো বজ্র ব্যবস্থার ওপর একটি অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার আয়তায় এই কর্মসূচির আজ ছিল ৪র্থ দিন। বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ বর্মন জানান, ড্রাই আর ওয়েট বজ্র এভাবে বিভাজিত করে বিভিন্ন শ্রেণীকক্ষে আমাদের ওয়েস্ট বিনগুলো রাখা থাকে, ছাত্রছাত্রীরা তা ব্যবহার করে। নমস্কার, আমি অনিমেষ বর্মন, কাঞ্চননগর দীনানাথ হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। বর্তমানে যে পরিবেশ সপ্তাহ চলছে সেখানে আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ডাস্টবিন। তো যেহেতু শিক্ষার্থীরা এখানে ডাস্টবিনটা ইউজ করে বেশি ক্লাসরুমে, তো আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি ওরা ডাস্টবিন কোনটা কীভাবে ইউজ করে ডাস্টবিন সেটা ওরা বলছে। আমরা এখানে অপচনশীল বর্জ্য ফেলি, মানে যেমন প্লাস্টিক আমাদের ক্লাসে, এছাড়াও পেনের রিফিল ইত্যাদি ভেঙে গেলে এগুলো এর মধ্যে ফেলি। আর এটাতে পচনশীল বর্জ্য আমরা ফেলে থাকি হলুদটাতে, মানে খাবারের অংশ বেঁচে গেলে সেটাকে এখানে ফেলি, বা কাগজ যেগুলো আর কি পচে যাওয়ার মতো সেগুলো এখানে ফেলি। আর আমাদের ডাস্টবিন বেশি ভর্তি হয় না, মানে আমরা 1 সপ্তাহ পর পর এটাকে চেঞ্জ করি এবং তারপরে পরিষ্কার করে আবার এখানে রাখা হয়। শিক্ষিকা আখি চক্রবর্তী মিড ডে মিলের বজ্র একটি কম্পোস্ট বিনে রাখার ব্যবস্থা করেছেন, যা পরে গাছের সারের কাজে লাগছে। এখানে আমাদের স্কুলের যে মিড ডে মিলের রান্নাঘর সেটা, আর এখানে প্রতিদিনই অনেক সবজি কাটা হয়, সবজি, ডিমের খোলা, এগুলো তো হয়ই, সেসব আমরা এখানে ফেলি মানে প্রতিদিন একটা। এটা পরে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে এই জিনিসগুলো নষ্টও হয় না, ফেলাও যায় না। প্লাস এগুলো থেকে যে সার তৈরি হয় সেগুলো আমরা কিচেন গার্ডেনে কাজে লাগে। প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন, পরিচ্ছন্নতা দেবালয়ের আর এক রূপ। অপরিচ্ছন্নতা বিদ্যালয়ে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা মেনে চলতে হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আজ কাঞ্চননগর দীনানাথ দাস হাই স্কুলে রিডিউস ওয়েস্ট এই লাইফ থিম অ্যাক্টিভিটিসের উপর ৪র্থ দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিশেষ করে কন্যাশ্রী এবং ইকো ক্লাবের ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক মিলে নির্দিষ্ট প্রকল্পগুলি গ্রহণ করে বা কাজ করে। কমিউনিটিকে নিয়ে তারা ঠিক করে যে পরিবেশকে ঠিক রাখতে হলে কীভাবে ওয়েস্ট মেটেরিয়ালকে আমাদের কমাতে হবে, অর্থাৎ বর্জ্য পদার্থগুলো, যেটা স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করে তারা ঠিক করে। তারা কিভাবে বর্জ্য পদার্থগুলো আলাদা করবে সেটা শেখানো হয়। পচনশীল বর্জ্য, অপচনশীল বর্জ্য যেটা মাটির সঙ্গে মিশে যাবে, এবং ইলেকট্রনিক বর্জ্য, এবং বিশেষ ইট, কাঁচ, পাথর এই ধরনের বর্জ্য। মিশন লাইফ এই পর্যায়ে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয়গুলিতে যে পরিবেশ সপ্তাহ প্রচলন করেছে, তো আজকে তার ৪র্থ দিন এবং বিদ্যালয়ে বর্জ্য নিষ্কাশন কিভাবে হচ্ছে সে বিষয়ে তারা একটি তথ্য বিদ্যালয়গুলিকে দিতে বলেছে। এবং আজ কাঞ্চননগর দীনানাথ দাস উচ্চ বিদ্যালয় থেকে এই পর্যায়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সমবেতভাবে ছাত্রছাত্রীদের নিয়ে, যদিও ছুটি সবাই আসতে পারেনি, কেউ কেউ এসেছিলো,
এবং বিভিন্ন ডাস্টবিন, ওয়েস্টবিন, সেখানে পচনশীল, অপচনশীল, ইলেকট্রনিক, স্যানিটারি এবং কম্পোস্ট ইত্যাদি বর্জ্য কিভাবে আমরা প্রক্রিয়ার মাধ্যমে সেটা রিসাইকেল করছি এবং পুনরায় ব্যবহার করছি, এবং অব্যবহারযোগ্য বর্জ্য কিভাবে পুরসভার মাধ্যমে উপযুক্তভাবে ডিসপোজ করছি, তারই একটি সমগ্র পদ্ধতি আজকে আমরা সবার সামনে অনুষ্ঠান করলাম। আমাদের বিদ্যালয়ে দুরকম ওয়েস্ট বিনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটা আছে ওয়েট বিন, অর্থাৎ ভিজে, আমরা যেখানে ভিজে ওয়েস্ট বা বর্জ্য পদার্থ নিয়ে গিয়ে ফেলতে পারি, এবং রয়েছে ড্রাই বিন, যেখানে আমরা শুকনো জাতীয় বর্জ্য পদার্থ ফেলতে পারি। তো তার মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের প্যাকেট যেগুলো শুকনো, বা বিভিন্ন ভিজে যে খাবার।